গোড়া প্রস্তাব করে বলবে, আমার দেশের মাদ্রাসায় মৌলবীদের দূষণরা বক্তব্য রাখবে, আমার দেশের মাদ্রাসার মানুষগুলো তাদের পিছনে হাঁটবে, এর চাইতে লজ্জা কিচ্ছু নাই। মৌলবীদেরকে জামাত ইসলামকে দেওয়া গেছে হাওয়া দিচ্ছে, মনে রাখবে সময়ের অপেক্ষায় থাকুন, হয় তওবা করবেন আর না হয় আপনাদেরকে কওমি হালকা একদম মরা মাছির মতো নিজের ভিতর থেকে ছুঁড়ে ফেলে দিবে দূরে, যেন জীবনে আর এই হালকায় না আসতে পারেন। এই জন্য আমাদের দোয়া, অতি সত্তর তওবা করুন। আমাদের হেফাজতের আমির যে কথা বলেছেন তওবা করার আগ পর্যন্ত তাদেরও আমাদের মধ্যে কি শামিল করা যাবে না। যখন বিজয় আসে সেই বিজয়ে আমাদের মুখ্য যে পাওনাটা সেটা হলো আমাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম, সেই আন্দোলনের পর এমন কিছু মানুষ শকুন কোত্থেকে যেন থেকে বসলো যে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়ে গেল। তারা আমাদেরকে এখন আর স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিতে চায় না। আল্লামা নূর হোসেন কাসিমিকে স্মরণ করতে হয় এখন। এই ভদ্রলোক দেশের যে কোনো ক্রান্তিকালে, যে কোনো সময় আমরা যখন মুসিবতে পড়েছি, দেশ মুসিবতে পড়েছে, যত রক্তচক্ষুই তার সামনে আসছে, আমাদেরকে সাথে নিয়ে উনি যে সাহসিকতার সাথে হেফাজতকে দুর্বল গতিতে সামনে এগিয়ে নিয়ে গেছিলেন, আগামী এক শতাব্দী, কয়েক শতাব্দী পর্যন্ত তার কাছ থেকে আমাদের এই শপথ নিয়ে আমাদের দেশের হেফাজতে আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে। এখনো আমাদের মধ্যে সেই মানুষ আছে যাদের লাগে বলে দেবে, তোমরা ইসলামের নামে কলঙ্ক ছিলে, আসো তোমরা কলঙ্ক হিসেবে এই দেশে থাকবে। 41 সাল থেকে শুরু হলো 80 বছরের একটি তাওয়াতুর, মওদুদিবাদকে না বলা, মওদুদিবাদকে এই দেশের যারা এখন এই মুহূর্তে বাংলাদেশে যে অবস্থা চলছে জীবনও কেউ কল্পনাও করতে পারে নাই। আমির জিন্দা থাকবে, সাইকুল হাদিস জিন্দা থাকবে, আর নূর হোসেন কাসিমি জিন্দা থাকবে, তারা জিন্দা থাকবে, ওয়াইদুল্লাহ ফারুক জিন্দা থাকবে। অথচ মওদুদিবাদ রেখেছে গোড়া প্রস্তাব করে বলবে, আমার দেশের মাদ্রাসায় মৌলবীদের দূষণরা বক্তব্য রাখবে, আমার দেশের মাদ্রাসার মানুষগুলো তাদের পিছনে হাঁটবে, এর চাইতে লজ্জা কিচ্ছু নাই। আমার আজিজ তালাবা ছাত্র ভাইরা, এই কথাগুলা সাহস করে কেউ বলে না, কিন্তু বলার মানুষ বলে যায় নাই। এখনো আমাদের মধ্যে সেই মানুষ আছে যাদের কত হেফতাব লাগে বলে দেবে, তোমরা ইসলামের নামে কলঙ্ক ছিলে, আসো তোমরা কলঙ্ক হিসেবে এই দেশে থাকবে। যারা মওদুদিদেরকে জামাত ইসলামকে দেওয়া গেছে হাওয়া দিচ্ছে, মনে রাখবে সময়ের অপেক্ষায় থাকুন, হয় তওবা করবেন আর না হয় আপনাদেরকে কওমি হালকা একদম মরা মাছির মতো নিজের ভিতর থেকে ছুঁড়ে ফেলে দিবে দূরে, যেন জীবনে আর এই হালকায় না আসতে পারেন। এই জন্য আমাদের দোয়া, অতি সত্তর তওবা করুন। আমাদের হেফাজতের আমির যে কথা বলেছেন তওবা করার আগ পর্যন্ত তাদেরও আমাদের মধ্যে কি শামিল করা যাবে না। এই জন্য ভাইদেরকে বলবো তওবা করুন, তওবা করে ফেরত আসুন। ছাত্র ভাইদেরকে বলবো খুবই জঘন্য থাকতে হবে,